নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে থাকছে অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট আনারসের চাটনি। অনুষ্ঠান বাড়ির চাটনির যেরকম স্বাদ হয় ঘরে করলে কিন্তু সেই স্বাদ আমরা পাই না। তাই আজকে থাকছে সেই রেসিপি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে দেখুন একটা পাকা দেখে আনারস নিয়ে নিয়েছি। এই সময় বাজারে আনারস কিন্তু বেশ সস্তা এবং অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই একটা পাকা এবং ভালো মানের আনারস দেখে অবশ্যই কিনতে হবে। আনারস ছাড়ানোর কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে, তবে আমি আজকে আপনাদের যে পদ্ধতি দেখাচ্ছি সে পদ্ধতি আপনাদের কাছে একদমই ইজি হবে। আমি এখানে পুরোটা আনারস নিচ্ছি না, অর্ধেক আনারস নিয়েছি। এবার অর্ধেক আনারসের চোকলা একটু মোটা করে ছাড়াবেন, তাহলেই দেখবেন আনারসের চোখগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। আনারস খেতে কিন্তু অনেকেই ভয় পান, তবে এই পদ্ধতিতে একবার কেটে দেখতে পারেন, আপনাদের কিন্তু পরবর্তীকালে কোনো সমস্যাই হবে না। ভালো করে আনারসের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এইবার এই আনারসটাকে 4 ভাগে কেটে নেব। আনারসের মাঝে যে শক্ত অংশ থাকে সেই শক্ত অংশ কিন্তু এখনই আমরা বাদ দেব না। আনারস কাটা হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে আনারসটা ভালো করে ঘষে নিতে হবে। আমি আনারসের শক্ত অংশ বাদ দিইনি এই কারণে, ঘষার সময় দেখবেন আপনাদের অনেকখানি সুবিধা হবে। যদি আগে থেকে শক্ত অংশ বাদ দেন তাহলে কিন্তু ঘষার সময় অসুবিধা হতে পারে। আনারসটা খুব ভালো করে আমরা গ্রেট করে নিয়েছি। এবারে একটা কড়া বসাচ্ছি। কড়াটা গরম হয়ে আসলে গ্রেট করে রাখা আনারস আমরা দিয়ে দিলাম। এই আনারসের রেসিপি বানানো এতটাই সহজ যে যে কোনো মানুষই কিন্তু এটা বানাতে পারবে। ইভেন ঘরে ছোট বাচ্চা থাকলে তারাও পর্যন্ত বানাতে পারবে। আনারসটা যাতে ভালো করে সিদ্ধ হয় তার জন্য আমি খুব অল্প পরিমাণে বাটি ধোয়া জলটাই ব্যবহার করেছি। এবার লো ফ্লেমে কিছুক্ষণ আনারসটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমার এই ছোট্ট পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, যাতে সকলের আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আনারসটা সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন আমি কিছুটা কাজু এবং কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু আর কিশমিশ কিছুটা সেদ্ধ করে নেব। তারপর দিয়ে দেব আমি এখানে হাফ বাটি মতো চিনি। আনারসের মিষ্টি অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা ব্যবহার করবেন। কাটার সময় আনারসটা অবশ্যই একবার দেখে নেবেন কতখানি মিষ্টি। এইবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ মিনিট 2 এইভাবে নাড়িয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও চাইলে আপনারা প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। রেসিপিটা খুব ভালো লাগলে একটা হাইপ করেও দিতে পারেন, যাতে সবার কাছে রেসিপিটা পৌঁছে যায়। এখানে দেখুন আমাদের আনারসের চাটনি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি এখানে খুব অল্প পরিমাণে পাতিলেবুর রস দিয়েছি, যাতে একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে, আর ফ্রিজে রেখেও অনেক দিন ধরেই খেতে পারবেন। এবার আর কি, শেষ পাতে পরিবেশন করুন আনারসের চাটনি, আর খেয়ে বলবেন তো কেমন হয়েছে। আমি এখানে কিছু আনারের দানাও দিয়ে দিলাম। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে দেখবেন খেতে কিন্তু বেশ একটা ক্রাঞ্চি ভাব আসছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট আনারসের চাটনি তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই।
দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।